এই যে মেয়ে পরোটা খাচ্ছে, আমিও খেয়ে নেব। তো বন্ধুরা, সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। আর সকালবেলা মানে বাবার বাড়ি থেকেই ভিডিওটা শুরু করছি। তো কতক্ষণ বাবার বাড়িতে থাকবো সেটা বলা যাবে না, কালকে বাড়ি যাইনি, বাবার বাড়িতেই আছি। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ, ভালোবাসা আর আমার রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। আমি কেন, আমার পরিবার সবাই খুব ভালো আছে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করবে, কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হয়েছে। তো ভিডিওটা স্কিপ করবে না, অনেক অনুরোধ থাকলো ভিডিওটা দেখবে। কিরণ এই যে কাল থেকে যে এসছে, ওর একটাই চিন্তা, এই যে এইটা নিয়েই ও সারাদিন ঘুরছে। কি বাবা? তো এই যে আমি এখন খেয়ে নেব। তো বন্ধুরা, বাবার বাড়িতে তো আছি, ভাইয়ের বউ রান্না করবে, এই যে সবজি কাটছে। আর এখানে আমি চলে এসেছি পেয়ারা পাড়তে। গাছে কি পেয়ারা হয়েছে দেখো, এই সময় পেয়ারা যেন আমার কাছে একটা গল্প মনে হচ্ছে। কত পেয়ারা ঝুলে আছে, ওরা কেউই খায়নি। আর আমি এখানে চলে এসেছি পেয়ারা পাড়তে। তো পেয়ারা কেটে দুটো পারবো, বড় আছে পেয়ারাগুলো, এই দুটো পেয়ারা খাওয়ারও লোক নেই। তো দুটো পারবো, ওটা নিয়ে গিয়ে বাড়িতে খাবো। তো পেয়ারাগুলো তোমরা দেখো, দেখাচ্ছি, দেখে নাও। আর খেতে চাইলে আসতে হবে কিরণ ফ্যামিলিতে, চলে আসো তাড়াতাড়ি, পেয়ারা খেয়ে নাও। এই যে দেখাচ্ছি কত পেয়ারা। আমি নিচ থেকে দাঁড়িয়ে, তোমরা ভাবছো কি গাছে উঠে গেছি? না না, নিচ থেকেই দাঁড়িয়ে পেয়ারা পাড়ছি। কত পেয়ারা দেখতে পাচ্ছ? আর এত রোদ্দুর, তো পুরো ক্যামেরাটা স্পষ্ট আসছে না। এই যে, তো বসে বসে কাজ না থাকলে যা হয়, বসে আছি টিভি দেখছি। আর ভাইয়ের ছেলের ওই বাতাসাগুলো একটা কৌটাতে ভরে দিচ্ছি। তো আর কিরণের দুষ্টুমি আজ থেকে কাল, কাল থেকে কাল, ওর প্রত্যেক দিনই চলতে থাকবে। আর ভগবান করুক ওর দুষ্টুমি সবসময় চলুক। তো আমার ভাইয়ের ছেলেকে তোমরা দেখতে পাচ্ছ না, কারণ ও এখন ঘুমিয়ে গেছে। আর আমি এখন এই অ্যাকোয়ার জল না এত গরম, ওকে নিয়ে ফ্রিজে ভরবো। ফ্রিজে ভরে তারপর জলের সঙ্গে মিশিয়ে খাবো। এই যে জলটা নিয়ে নিচ্ছি। আর ভাইয়ের বউ পেছনে দাঁড়িয়ে রান্না করছে, গল্প করছি। সত্যি কথা বলতে ও তো একাই থাকে সব সময়, এই জন্য ও গল্পের মাস্টার আর আমিও গল্প শোনার ফার্স্ট। তো চলে এলাম এখানে। ভাইয়ের বউ রান্না করেছে কি মাংসের ঝোল, ওরে বাস। আর আমার প্রিয় জিনিসটাও করেছে, আমের চাট করেছে, দেখতে পাচ্ছি। তাই ও মাংসটা বাড়ছে। আর ঢ্যাঁড়সের ভাজা করেছে। তো আমি এত সব করতে না বলেছিলাম, মাংস হলেই আর কিছু দরকার হয় না। তো এখনও কি করছে, আমার মনে হচ্ছে ও কোথায় একটা ফোন করছে। না না, ও ফোন করছে কিরণের বাবাকে। কারণ কিরণের বাবা আমাকে ফোন করে বলছে আমি বাড়িতে থাকবো না, তুমি তাড়াতাড়ি চলে আসো। ও আমার কাছ থেকে ফোনটা কেড়েই নিল। আর ঝগড়া করতেই লাগছে, দিদি যেন প্রত্যেক দিন আসে। দিদি চলে যাবে, কাল এসছে, আজ কী করে যাবে। কারণ ও চাইছে বাড়িতে যে আমি একা থাকি, কিছুক্ষণ দিদি থাকলে ভালো হয়। কিন্তু এখানে তো মেয়েরা একা পড়ে যাবে না। আর কিরণের বাবা বিশেষ করে রাত্রে থাকবে না বলছে, এই জন্য আমাকে চলে আসতে হলো। ওর দাদাবুর সঙ্গেও গল্প করছে। আর বাড়িতে এসেই এখানে দেখলাম অন্ধকার, কোনো কাজ শেষ করা হয়নি। কিরণের বাবা বাড়ি থেকে চলে এসছে, দোকানের লোক এসে দাঁড়িয়ে আছে।
আমি এই যে সেই শাড়ি পরা অবস্থায় লোককে মাল দিচ্ছি। মালগুলো দিয়ে এখনও গরুর দুধ দোয়ানো হয়নি। আর মানে এটা দোকান খোলার টাইম এখনও হয়নি, বাড়ির কাজগুলো তো করতে হবে। এই জন্য গরুর দুধটা দুয়ে নিচ্ছি। বড় মেয়ে একটুখানি দুইয়ে একজনকে একজন দুয়ারে আছে, ওই মাস্টারমশাইয়ের কথা বলি না, ওকে দিয়ে দিয়েছে। আর বিকেলে তো দুধ যে দোকানে যায় সেটা নিয়ে যেতে হবে, তো এসেই দুধটা দুয়াচ্ছি। আবার ও বাছুর বেঁধে রেখেছিল, ও তো ঠিক করে এত দুধ দুয়াতে পারে না, তাই আমার জন্য অপেক্ষা করেছিল। বাছুরটা বাঁধা ছিল, আমি এসে দুধটা আগে দুইয়ে নিই। তো এই ফাঁকে সন্ধ্যাও তো দিতে হবে, এই জন্য দুধ দুইয়ে চলে গেলাম সন্ধ্যার কাজে। সন্ধ্যা দেওয়ার কাজ মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। আর সন্ধ্যাও দিয়ে এখন চলে যাব দুধ নিয়ে। বন্ধুরা, অনেকক্ষণ থেকে তো এসছি, আর তোমাদের সামনে কথা বলার সুযোগ পাচ্ছি না, কাজগুলো শেষ করছি। তো এই যে গরুর দুধ তো দুয়ালাম, সন্ধ্যাও দিলাম। এখন বাড়িতে জল নেই আর দোকানও খোলা হয়নি, অন্ধকার হয়ে গেছে। আর মেয়ে সেরকমভাবে দুধ দুয়াতে পারেনি, কতটা দুধ দুইয়ে কাউকে দিয়েছে। আর এখন যে দুধটা যাওয়ার কথা ওটা নিয়ে যেতে হবে। আমি দুধ দিয়ে এসে দোকান খুলবো, তারপর আবার তোমাদের সামনে ফিরে আসবো। তো বন্ধুরা, অনেকক্ষণ থেকে এসছি, আর এসেই দোকানে লোক, তো ওদেরকে মাল দিয়ে উঠতে দেরি হয়ে গেল। তাই সব কাজ সেরে আবার ভিডিওটা শুরু করলাম। আর দোকানেই আছি, এখনও দোকান ঝাড় দেওয়া হয়নি, কিরণের বাবা তো বাড়িতেই নেই। তো আমি সব কাজগুলো মোটামুটি আস্তে আস্তে শেষ করে ফেলছি। আর চোখে তো একেবারে ঘুম ভর্তি, কারণ বাবার বাড়িতে পরিশ্রম করে করে কাজ করে করে সেসব কিছু না। একদিন সেই বাবার বাড়িতে যাই, আর আমার ভাইয়ের বউ সেও ও একই রকম। আমি তো তবুও বাইরে বাইরে দোকান বাড়ি এরকম থাকি, আর ও সব সময় ঘরের ভেতরে থাকে। তো আমরা গেলে এই যে গল্পের আসর বসে গেল, আর শেষই হচ্ছে না। তো যাই হোক, ওই গল্প করতে করতে কালকে, আর আমার দিদিও এসেছিলো কাল রাত্রিবেলা, আমি যেই গেছি শুনে। তো ও ভোর রাত থেকে চলে গেছে, আর আমি দুটো খেয়ে বেরিয়ে এসেছি। তো কি বলবো, তিনজনে রাত কখন, রাত 2-2:30 হবে হয়তো, সবাই ঘুমোতে গেছে। আমি আবার বসে এডিটিং রেডি করে তারপরে ঘুমোতে গেছি। এই জন্য আবার সেই সকালেই উঠে পড়েছি। আমাদের তো সকালে ঘুমানো অভ্যেস নেই, তো উঠে পড়েছি। তো কি বলবো, এই জন্য চোখে একেবারে ঘুম ভর্তি, আমি দোকানেও বসতে পারছি না। এই জন্য দোকান ঝাড় দিয়েই বাড়িতে চলে যাবো, আর কথাও বলতে পারছি না, এত ঘুম পেয়েছে। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। বাড়ি ফিরে এসেই তো কি বলবো, ফিরে এসেই দেখতে পেলাম মজার একটা জিনিস, আমার খুব প্রিয় জিনিস, মিষ্টি। সে যে ধরনের মিষ্টি হোক না কেন, তো মিষ্টিগুলো দেখেই তো খেতে ইচ্ছে করছে। আগে ক্যামেরা করে একটু তোমাদের শুনিয়ে দিচ্ছি জাস্ট, আর খুব ইচ্ছে করছে এখনই যেন খেয়ে নিই। আর কিরণ শুরু করে দিয়েছে, এই যে। তো এখনো গরু ছাগল তুলতে বাকি আছে, এই যে আমি চলে এসেছি। এই যে দাও বাবা। হাতে। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এখনকার মতো ভিডিওটি এখানেই শেষ করছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে, তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাড়ির সবার খেয়াল রাখো। এখনকার মতো টাটা, গুড নাইট।